রূহ যখন কবজ হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন খুব বুঝে শুনে, না বুঝে উত্তর দিবেন না। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? না, কবরের এক্সাক্ট প্রশ্ন হবে মোট 4টা। বগুড়ার ভাইরা বলেন তো সবাই কয়টা? আমার হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন। আমি অবাক হচ্ছি, রাত বাজে 12টা, আমার ওয়াজ করা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, একটা লোক ডান বাম হয় না। এটাই তো বগুড়ার মাটি যুবক ভাইরা আমার। আল্লাহু আকবার, এরকম মানুষ ভালোবাসে কেমনে ভাই? আমি আসছি 10:45-এ, এখন প্রায় 12টা বাজতে গেল। 12টার পরে কি একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আমি ওদেরকে ফর্মে লিখেছি যে আমি কিন্তু 1 ঘন্টার বেশি ওয়াজ করি না। ওরা একটা ফর্ম পূরণ করেছে। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় বগুড়া শেরপুরের ভাই। আর যতক্ষণ ওয়াজ হবে, যদি ফজর পর্যন্ত ওয়াজ হয়, আমার বিশ্বাস প্রত্যেকটা যুবক মুরব্বী ফজর নামাজ বাসায় গিয়ে পড়ে জামাতে তারপরে ঘুমাবে যুবক ভাইরা। প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে বগুড়ার ভাইরা? আল্লাহর নামটা জোরে কোন দিল থেকে বলেন, রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যু কাতারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি জানো এই ব্যক্তিটা কে? দেখানো হবে একজন ব্যক্তির চেহারা, যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহ মেনেছে। সে বলবে, আরে তুমি কাকে চেনাও? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার প্রিয় আদর্শের নবী, আমার কলিজার টুকরা নবী। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না। এর কারণ হচ্ছে, আমার এই যে আমার হাতে এটা কি? মাইকটা হঠাৎ দাঁড়িয়ে দেখানোর জন্য, জাস্ট, আর কিছু না। আমাকে একটু বলতে হবে ওয়াজের মাঝে, আমি রাগ করবেন না মুরব্বীরা, যুবক ভাইরা। আমাকে দাঁড়িয়ে রেখে কি আনস্মার্ট লাগতেছে? না, বগুড়া সাউন্ডে না আওয়াজটা হয় না। আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকায়, তারা বলেছে আমার দাড়িওয়ালা, দাড়িওয়ালা আমার পছন্দ না। আরে বেটা, স্পষ্ট কথা বলো বগুড়ার ছেলে মেয়ে তোমরা। ও আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাই। যে আমাকে নবীর সুন্নাহের জন্য ভালোবাসবে, যে আমাকে নবীর সুন্নাহের জন্য বিয়ের পিঠে বসতে চাইবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কে তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমার নবী এটা। 2 নম্বর প্রশ্ন, ছি 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 ছি, 1 ঘন্টা পরে লাল, লাল লাল লাল। না না, ওয়াশরুমেও যাওয়া যাবে না, বসো। 12টার পরে যাও, 12টার পরে বসো, বসো। 12টার পরে যাও, বসো, যেও না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ও 1 নাম্বার দেখাইছে। আচ্ছা আমি বলি, একজন যদি ওয়াশরুম লাগে কিছু বলা যায় না, বাট এখানে 99% অডিয়েন্স ঠিকঠাক আছে যুবক ভাড়া। ঠিক কিনা বলো? যাও, তোমাকে 1 নাম্বার ছুটি দিলাম, যাও, সমস্যা নাই। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজা? ইসকনকে মনে রাখতে হবে, এটা কোনো ভারতের দাদা বাবুদের দেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। এটা দিল্লি নয়, এটা ভারত নয়, এটা লালকেল্লা নয়, এটা শাহজাহানের বাংলাদেশ, বগুড়া শেরপুরের ভাড়া। অতএব আমাদের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে,
মাথায় একটা কথা মনে রাখতে হবে, আমি থাকছি এমন একটা দেশ, যেই দেশটা হিন্দুদের নয়, যেই দেশটা খ্রিস্টানদের নয়, যেই দেশটা হিন্দুদের নয়, এই দেশটা মুসলমানদের দেশ। বগুড়ার ভাইরা, ধর্মের নাম ইসলাম। এই তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে, উত্তর যখন বান্দা দিয়ে ফেলবে, ফেরেশতা বলবে কি রে, এতগুলো প্রশ্ন উত্তর কেমনে পারলো রে? ওমা ইলমুক, ওমা ইলমুক, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? How do you know that? man, তুমি জানো কেমনে এত কিছু? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আল কোরআন। আমার জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, এই ফেরেশতা, স্টপ, ওকে আর ডিস্টার্ব করিস না। আমার বান্দার কবরের সঙ্গে এই মুহূর্তে এখনই জান্নাতের দরজা খুলে দে। আমার বান্দাকে আর ছোট রাখিস না, বান্দার কবরটাকে আর সংকীর্ণ করিস না, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আমার বান্দার কবরটাকে তোরা জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরে দে। সুবহানাল্লাহ। এবার শুরু হবে পরকালের জীবন। এই হচ্ছে সেকেন্ড ধাপ। মনে রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। কথা বোঝেন নাই? পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে প্রায় খুব কাঁদতেন। এত কাঁদতেন যে দাড়িগুলো ভিজে এরকম ভাবে চুয়ে চুয়ে পানি পড়তো। একজন সাহাবী এসে বলছে, ওসমান আপনি এত কাঁদেন কেন কবরের সামনে? তো ওসমান বলছে, হে সাহাবী শোনো, এটাই হচ্ছে আউয়ালু মানজিল, এটাই তো আমার পরকালের জীবনের প্রথম ধাপ। এই ধাপে যে পাশ করবে, পরের ধাপ সবগুলো সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা, আমি কিন্তু আর্মি ক্যান্টনমেন্টে বহুবার গেছি। আমি নিজে হাফেজ, তো আমি প্রায় 2 বছর তারাই পড়েছি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে, 2 বছর ছিলাম। তো আর্মি ক্যান্টনমেন্টের সিস্টেম হচ্ছে যে প্রথমে একটা মেইন ফটক থাকে, মেইন গেট, লেখা থাকে পরিচয় দিন আপনি কে। তো ওখানে যাওয়ার পরে ভেতরে কেউ আরো কিছু জায়গাতে পরিচয় চায়, কিছু লোক থাকে বলে ভাই কে আপনি। কিন্তু যদি আপনাকে মেইন গেটে ছেড়ে দেয় যে ভাই আপনি যান, দেখবেন দ্বিতীয় তৃতীয় অন্য অন্য গেট সহজ হয়ে যায়। কেন? কারণ প্রথম গেট থেকে ছেড়েছে তাই সহজ। কথা কি বোঝা যায়? কবরটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাক্কা, প্রথম গেট। এই গেটে যে ছাড় পেয়ে যায়, পরে সব গেট তার জন্য ওপেন হয়ে যায়। ঠিক কিনা বলে?